সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আমাদের দ্বিতীয় শ্রেণীর যে বাংলা বই রয়েছে, আমার বাংলা বই, সেই বাংলা বই হইতে আমাদের ছোট নদী নামক যে ছোঁয়াটি রয়েছে সেটা পড়ব। এই ছোঁয়াটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ছোট নদী। এখানে দেখেন একটি ছোট নদী চলে গেছে, দুই পাশে সুন্দর একেবারে কিনারা বা তীর, এক পাশে কাশ ফুল ফুটেছে, তারপর ছোট ছোট বাড়ি রয়েছে, আকাশে মেঘ, পাখিরা কিচিরমিচির করছে এক পাশে, আর ছেলেমেয়েরা গোসল করতে নেমে তারা মাছ ধরতেছে, গরুর গাড়ি পার হয়ে যাচ্ছে। একেবারে গ্রামের একটি সুন্দর দৃশ্য। আজ আমরা এই ছোঁয়াটি পড়ব। ঠিক আছে, চলুন আরম্ভ করা যাক। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। খুবই সুন্দর একটি ছড়া বা কবিতা। এই কবিতাটি হচ্ছে অংশ বিশেষ নেওয়া হয়েছে আমাদের যে ছোট নদী রয়েছে সেই কবিতা থেকে। আমরা এখন গানের সুরে পড়ব। আমরা আবৃত্তি সুরে পড়লাম, এবার আমরা গানের সুরে পড়ব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ছোড়ার তালে পড়লাম এবং গানের সুরে পড়লাম। আপনাদের আশা করছি এখান থেকে বুঝতে সমস্যা হয়নি, বুঝতে পারবেন। আমি আবারও পড়ছি, আরেকবার দেখেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা এতটুকুই পড়লাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সুন্দর করে বই মিলিয়ে এটা মুখস্থ করবেন। আজ এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো গল্পে বা কবিতা।